হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু সাকসেস স্টাডি চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা সিন্ধু সভ্যতার উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। চলো প্রথম কোশ্চেনটা থেকে শুরু করা যাক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার শিলালিপি? দেখো এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে থেকে চিত্রলিপি যেটা সেটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো, সিন্ধু সভ্যতার প্রথম লাইন যে লেখা হতো সেটা ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো এবং পরের লাইন বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো, আর এই লেখার স্টাইলটাকে বলা হতো বুস্টোফেডন। পরে কোশ্চেন চলে আসো। সিন্ধু সভ্যতাকে বলা হয় কি ধরনের সভ্যতা? এখানে সিন্ধু সভ্যতাকে বলা হয় নগর কেন্দ্রিক সভ্যতা বা শহর ভিত্তিক সভ্যতা। তাহলে এখানে কি হয়ে যাবে? শহর ভিত্তিক সভ্যতা। গুরুত্বপূর্ণ তথ্য দেখো, এটি সিন্ধু সভ্যতা হলো ব্রোঞ্জ বা চালকোলিথিক যুগের সভ্যতা, আর তামা ও পাথরের তৈরি বিভিন্ন প্রস্তর নিদর্শন এই সভ্যতার নানা স্থানে আবিষ্কৃত হয়েছে। অন্যান্য বৈদিক সভ্যতা অন্যদিকে বৈদিক সভ্যতা ছিল গ্রাম ভিত্তিক সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতা হচ্ছে নগর ভিত্তিক সভ্যতা বা নগরকেন্দ্রিক সভ্যতা, আর ওইদিকে বৈদিক সভ্যতা হচ্ছে গ্রাম ভিত্তিক সভ্যতা। ঠিক আছে, পরে কোশ্চেনটা দেখে নিই। দেখো, সিন্ধু সভ্যতার কোনটি একটি বড় বন্দর ছিল? নিম্নলিখিতগুলোর মধ্যে সবচেয়ে বড় বন্দর ছিল হচ্ছে লোথাল। তাহলে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় বন্দর হচ্ছে লোথাল। পরের কোশ্চেনটা দেখে নাও। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি? এটাও একই উত্তর হবে, প্রাচীনতম বন্দরও হয়ে যাচ্ছে লোথাল। ঠিক আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃৎস্তূপ, আর কালীমঙ্গল হচ্ছে একটি কর্ষিত ভূমির নিদর্শন। হ্যাঁ, কালীমঙ্গলে বড় কর্ষিত ভূমির নিদর্শন পাওয়া গেছে। পরের প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোন স্থানটি ভারত উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা সঠিক উত্তর হয়ে যাবে মেহেরগড়ে। মেহেরগড়ে হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে, মানে সবচেয়ে ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম মেহেরগড়ে চাষাবাদ শুরু হয়, আর মেহেরগড় আবিষ্কৃত হয়েছে 1974 সালে। আর আবিষ্কার করেছে কে? জন ফ্রাঁসোয়া জারিস ও রিচার্ড মিডো, মনে রাখবে। পরে কোশ্চেনে চলে আসো। সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? এদের মধ্যে কোন ধাতুটা সিন্ধুবাসীরা জানতো না ব্যবহার? এর সঠিক উত্তর হলো লোহা। লোহার ব্যবহার কিন্তু সিন্ধুবাসীরা জানতো না। আর যদি বলা হয় পশুর মধ্যে কোনটা জানতো না, ঘোড়ার ব্যবহার কিন্তু সিন্ধুবাসীরা জানতো না। আর সিন্ধুবাসীদের গড় আয়ু যেটা ছিল সেটা ছিল 30 বছর। পরের কোশ্চেনে চলে আসো। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটিতে কোনো দুর্গ ছিল না? এটার সঠিক উত্তর হচ্ছে চানহুদারো। চানহুদারোতে কিন্তু কোনো দুর্গ ছিল না। কালীবঙ্গাল কেন্দ্রটি আবিষ্কার করে অমলানন্দ ঘোষ। ঠিক আছে, মনে রাখবে কালীবঙ্গাল যে কেন্দ্র সেটি আবিষ্কার করে অমলানন্দ ঘোষ। পরে কোশ্চেন চলে আসো। লোথাল শব্দের অর্থ কী? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। লোথাল শব্দের অর্থ হলো মৃতের স্থান। আমরা আগে দেখেছি মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ, আর লোথাল শব্দের অর্থ হচ্ছে মৃতের স্থান। লোথাল আবিষ্কার করে SR রাও, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। পরে কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে মানুষের সঙ্গে কুকুরের কবর পাওয়া গেছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সিন্ধু সভ্যতার রোপার কেন্দ্রে সেখানে কিন্তু মানুষের সঙ্গে কুকুরের কবর আবিষ্কৃত হয়েছে। আর লোথালের, বানানটা ভুল আছে, লোথালের জাহাজ মেরামত করার কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে,
পরে কোশ্চেন, আজকে শেষ প্রশ্ন দেখে নিই। হরপ্পা শব্দের অর্থ কী? হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতির খাদ্য। মনে রাখবে, হরপ্পা শব্দের অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। আর বর্তমানে হরপ্পা সভ্যতা 1500টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। আর একটি নদীমাতৃক সভ্যতা বলা হয় এটিকে, পাশাপাশি এটি একটি নগর কেন্দ্রিক সভ্যতা। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ধরনের আরও ভিডিও তোমাদের আসতে থাকবে।